আচ্ছা, তো এই যে আমাদের পেন্টিয়ন থেকে আমি যে ওয়ার্ডপ্রেসটা সেটআপ কিভাবে দিয়েছি সবাই বুঝছি। এই সেটআপটা এখনো কমপ্লিট হয়নি, কিন্তু শুধু সেটআপটা মানে আমার ওয়ার্ডপ্রেসের সফটওয়্যারটা শুধু আমার পেন্টিয়নে আপলোড দিয়েছি। আপলোড দেওয়ার পরে আমার এই সবুজ চিহ্নটা আসবে যদি আপলোড কমপ্লিট হয়ে যায়। তখন আমি কি করব, ভিজিট ইউর পেন্টিয়ন সাইট ড্যাশবোর্ডে আমি ক্লিক করব। এখানে ক্লিক করব, দেন হচ্ছে আমার একটা ড্যাশবোর্ড আসবে। সবাই একটু মনোযোগ, প্রশ্ন করলে সবাই পরে করবেন, ঠিক আছে? আমি আগে সেটআপটা বুঝাই দিই। এখানে দেখেন আমার কি হয়ে গেছে, আমার যে পেন্টিয়ন সাইট আছে, পেন্টিয়ন সাইটের ভিতরে ট্রাভেল বিডি 809 নামে কি করছি, একটা ডোমেইন ক্রিয়েট করছি। করার পরে এর ভিতরে হোস্টিং আছে, এই হোস্টিং এর ভিতরে আমার ডোমেইন হোস্টিং সেটআপ করে তারপরে ওয়ার্ডপ্রেসটা এখানে সেটআপ করে ফেলছি। বুঝছি সবাই? বোঝার পরে এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমি কিভাবে যাব, আমি আমার যে পেন্টিয়ন সাইট আছে এই পেন্টিয়ন সাইটের হোম পেজে আসলে আমি এখান থেকে কি করতে পারবো, আরেকটা দেখেন এখানে 2 of 2 আছে, মানে আরেকটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো আর তো করার দরকার নেই, একটা তো করছি। করার পরে ওই ওয়েবসাইটে কোথায় পাবো, ওই ওয়েবসাইটের জন্য আমি সাইটসে ক্লিক করব। সাইটসে ক্লিক করার পরে দেন হচ্ছে আমার এই যে ওয়েবসাইটটা দেখেন, এর আগে একটা করা ছিল অ্যামাজন 809, এই কারণে আমার দুইটাই হয়ে গেছে এখানে। তো আমার আপাতত আমি সাইটে করছি ট্রাভেল ভিডি 809, এটা করছি না, ওইটা করছি। তো এই ওয়েবসাইটে ক্রিয়েট করলাম। এই ওয়েবসাইটে ক্রিয়েট করার পরে আমি যদি এই ওয়েবসাইটের মধ্যে সরাসরি ক্লিক করি তখন পেন্টিয়নের একটা ড্যাশবোর্ড আসবে। পেন্টিয়নের একটা ড্যাশবোর্ড আসবে, এই যে এই ড্যাশবোর্ডটা আসবে। এই ড্যাশবোর্ডের ভিতরে মাল্টি ডেপ, তারপর ডেপ, টেস্ট, লাইভ, এরকম অনেকগুলো অপশন থাকবে। এর ভিতরে আমি ডেপে ক্লিক করব। ডেপ মানে ডিভিশন। তো এখানে ক্লিক করার পর আমার দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ভিজিট ডেভেলপমেন্ট সাইট। ডেভেলপমেন্ট সাইট হচ্ছে কোডিং, আমি কোডিং করব না। এরপর আছে সাইট অ্যাডমিন। সাইট অ্যাডমিন মানে আমি কোডিং ছাড়া। তো আমি কি করব, আমি সাইট অ্যাডমিনে ক্লিক করব। সাইট অ্যাডমিনে ক্লিক করলে ডোমেইন হোস্টিংটা সেটআপ হয়ে যাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। আমি এখন ওয়ার্ডপ্রেসটা আমি সেটআপ করতে পারবো। এখন যদি ওয়ার্ডপ্রেসটা আমি এখানে সেটআপ করি, এখন যে সেটআপটা আসছে এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস সেটআপ করতেছি। এতক্ষণ সেটআপ করছি যে পেন্টিয়ন সাইটের ভিতরে আমরা ডোমেইন হোস্টিং সেটআপ করে আমি ওয়ার্ডপ্রেসটা আপলোড দিছি। আপলোড দেওয়ার পরে এখন ওয়ার্ডপ্রেসটা সেটআপ করতে হবে। তো ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেন আমাকে কি বলছে, ল্যাঙ্গুয়েজ সেটআপ করার জন্য ওয়ার্ডপ্রেসের জন্য। তো আমি ইংলিশটা সিলেক্ট করে আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন একটা জিনিস দেখেন, এখানে দেখেন এই যে অপশনগুলো আসছে, এই অপশনগুলো কি ইসের, এই জিনিসটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। দেখেন আমি যে প্রথমে পেন্টিয়ন সাইটে সাইন আপ করছে, এইটাকে বলা হয় সি প্যানেল। বুঝছি সবাই? সি প্যানেল। সি প্যানেলের ভিতরে আমার ডোমেইন হোস্টিং ছিল। ডোমেইন হোস্টিং থাকা অবস্থায় এখন ওয়ার্ডপ্রেসটা আপলোড দিয়ে আমি সেটআপ করছি। এটা হচ্ছে একটা সেটআপ গেছে। সেটআপ যাওয়ার পরে আমি যে ওয়েবসাইট এখন তৈরি করব, তৈরি করার পর আমার ওয়েবসাইটটা যে রান করব গুগলে, রান করার সময় কিন্তু ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমার যাইতে হবে। তো এখানে বলতেছে আপনি যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাবেন, আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাইতে পারবেন। এখানে আমার ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। যদি ক্রিয়েট করি তখন আমার ওয়েবসাইটটা তৈরি করার সময় আমার ড্যাশবোর্ডে যাইতে হলে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি ড্যাশবোর্ডে যাইতে পারবো। আর যদি ওয়েবসাইটের বড় ধরনের কোনো ত্রুটি থাকে তখন আমি সি প্যানেলে যাব। সি প্যানেল আমার দরকার নাই, আমার দরকার ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ড পাওয়ার জন্য আমার যা যা করতে হবে এখানে করতে হবে, যে পরবর্তীতে লগইন করার জন্য। তো আমি সাইট টাইটেল আমি নিজের মতো করে দিয়ে দিই ট্রাভেল 809, এটাই সাইট টাইটেল। তারপরে ইউজার নেম, এখানে যে ইউজার নেমটা দিবেন পরবর্তীতে আপনাদের ড্যাশবোর্ডে যাইতে গেলে ইউজার নেমটা দিতে হবে। হ্যাঁ, টাইটেল আমি নিজের ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি। এটা আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন আর কি, ওয়েবসাইটের নামটা। তারপরে হচ্ছে আমি যদি ইউজার নেম জিনিসটা কি, ইউজার নেম হচ্ছে আমি যখন আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডে আসার জন্য আমার একটা ইউজার নেম দিতে হবে। এখানে বলছে আপনি ক্রিয়েট করেন, এগুলো আমার সবকিছু নিজে ক্রিয়েট করতে হবে। তো আমি ইউজার নেম আমি নিজের মতো ক্রিয়েট করি, ট্রাভেল বিডি 809, এটা হচ্ছে আমি ইউজার নেম ধরে নিলাম পরবর্তীতে লগইন করার জন্য। এটা কিন্তু কেউ জানবে না, এটা আমি শুধু জানবো। তারপরে আমি পাসওয়ার্ড দিব। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, সৌরভ @#123। এই যে পাসওয়ার্ডটা দিলাম, এই পাসওয়ার্ডটা দিয়ে আমার কি করতে হবে, আমার লগইন করতে হবে। না হলে হবে না। আমি 123 দিয়ে লাস্ট 123 ডিলিট করে দিই। সবাই একটু মনোযোগ, এই সেটআপটা দেখে আমি ছুটি দিয়ে দিব। দেখেন তারপরে এই যে ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, দেখো আমাকে বলছে আমার ইমেলটা দেওয়ার জন্য। তো আমার যে ইমেলটা আছে আমি আমার ইমেলটা দিয়ে দিব। আমার ইমেলটা এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমার ইমেলটা যদি আমি এখানে দিয়ে দিই তখন আমাকে বলছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আমার এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি কিচ্ছু করব না, না করে আমি কি করব, ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমাদের পেন্টিয়ন সাইটের ভিতরে আমার ওয়ার্ডপ্রেসটা এখন ইনস্টল করতেছি। করার পরে এর মাধ্যমে হচ্ছে আমি কি করতে পারবো, আমি হচ্ছে একটা ওয়েবসাইট রান করতে পারবো। আচ্ছা, এখানে আমাকে এখানে বলছে লগইন করেন। তো লগইন করার সময় আমি এরকম ভাবে আমার ড্যাশবোর্ডটা পাবো। এখন আমার যে ইউজার নেমটা ছিল এই ইউজার নেমটা আমি এখানে দিব। ইউজার নেমটা কি ছিল, 809।
এরকম। তারপর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব, পাসওয়ার্ডটা 1 2 3 দেন @# দেওয়ার পরে আমি যদি লগইনে ক্লিক করি তখন কি করতে পারবো, তখন হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড পাইছি, বুঝছি। এই যে আমি ড্যাশবোর্ডটা পাইছি, এই ড্যাশবোর্ডের আমি যদি এখানে নিচে আসি অথবা এখানে যদি উপরে হোভার করি তখন ভিজিট সাইট রাইট বাটনে ক্লিক করে যদি এখানে ক্লিক করি তখন আমার ওয়েবসাইটে আসতে পারছি না। এই যে উপরে দেখেন ডেপ, তারপর ট্রাভেল বিডি 809 pantheonsite.io, এটা হচ্ছে আমাদের ইউআরএল। এই ইউআরএলটা এখন লাইভ হয়ে গেছে না। এখন আমার এই যে আমার এখান থেকে যদি আমি ড্যাশবোর্ডে গিয়ে যত কাজ করবো এটা কিন্তু লাইভ, এটা কিন্তু লাইভ, সবাই বিশ্বের সবাই দেখতে পারবে। এটা কিন্তু আমার নিজস্ব ওয়েবসাইট এখন এসে পড়ছে। এখন যদি আমার ওয়েবসাইট এডিট করতে যাই আমি সব কাইটা দিই, আমি বাকি সব ডিলিট করে দিব। ডিলিট করার পরে আমার ধরেন হচ্ছে আমার এই সাইটে আমি রান করছি, রান করার পরে এই সাইটে এডিট করার জন্য আমাকে কোথায় যেতে হবে, ড্যাশবোর্ডে। আমি কি এখন প্যান্থিয়ন যাব নাকি সি প্যানেলে যাব, আমি কোনো কিছুতে যাব না, ওইটা হচ্ছে আমার মেইন প্যানেল। তো এই প্যানেলে যাওয়ার দরকার নাই, আমি যাব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। তো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমার ওয়েবসাইটের নামের লাস্টের দিকে আমাকে একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে /wp তারপরে -admin অ্যাডমিন লেখার পরে আমি যদি এখানে এন্টারে ক্লিক করি তখন আমি এটা ড্যাশবোর্ডে যেতে পারবো, বুঝছি। এই যে এটা ড্যাশবোর্ডে চলে গেছে, এই সেভ করা আছে এখানে, এখানে সেভ করা আছে তো এমনিতে এসে পড়ছে এখন। তো এখানে দেখেন এখন হচ্ছে আমি কি করব, এই যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটে হচ্ছে আমি এই ড্যাশবোর্ডের মাধ্যমে কি করব, এই ড্যাশবোর্ডের মাধ্যমে আমি কাস্টমাইজ করব। কাস্টমাইজ করলে ওই ওয়েবসাইটটা হচ্ছে আমি এখানে লাইভ দেখতে পারবো, বুঝছি সবাই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মূল জিনিস আর কি। আই মিন আমাদের ওয়ার্ডপ্রেসটা সেটআপ করে এখন বাকি সব কাজ আমরা ওয়ার্ডপ্রেসে করব, আমাদের এখন আর সি প্যানেলে যাইতে হবে না, বুঝছি। সি প্যানেল শুধু এইটাই যে ডোমেইন হোস্টিংটা সেটআপ করে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দেন হচ্ছে একটা ওয়েবসাইট রান করব। রান করার পরে আমি যখন ওয়ার্ডপ্রেসটা পাই নিব তখন আমি আমার যে ইউআরএল আছে ইউআরএল এর পাশে যদি WP অ্যাডমিন দেই তখন আমি কি করব, আমি ড্যাশবোর্ডটা পাবো, এখানে ড্যাশবোর্ডের মাধ্যমে এডিট করব আর এখানে আমার ওয়েবসাইটটা আমি দেখতে পারবো। এইটাই হচ্ছে আমাদের মূল জিনিস, ওয়েবসাইট তৈরি করার মূল প্ল্যাটফর্ম, সবাই বুঝছি। এরপরে ক্লাসে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এই যে ড্যাশবোর্ডটা ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডটার পরিচয় বলবো, তারপর কিভাবে সেটআপ করে ক্লাসগুলো করা হয়, আই মিন আমাদের ওয়েবসাইটে তৈরি করা হয়, এরপর আমি এগুলো দেখাবো, বুঝছি সবাই। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকবে।